মনু স্বয়ংভুব মনু, প্রহ্লাদ, জনক, ভীষ্ম, বলি, বৈয়াসখী সুখদেব এবং যে বলি স্বয়ং যমরাজ, এই 12 জন হলেন মহাভাগবত। এরাই সেই কৃষ্ণের নিকট যে ব্রহ্মাকে যে সর্বভূত ধর্মের কথা বলেছেন, সেই সর্বভূত ধর্মের কথা এই 12 জন সকলে জানেন। এই আমাদের ধর্মের নাম ভাগবত ধর্ম, ভগবত প্রণীত ধর্ম। এটি আপনারা দেখবেন যে অজামিল উপাখ্যানে আছে। অজামিল যখন তিনি মুমূর্ষ অবস্থা, তার সেই সময়তে 3 জন যমদূত তার কাছে এলেন, কিন্তু অজামিলের পূর্ব স্বীকৃতিবশত সেই সময়তে তিনি তার ছোট বালক যে নারায়ণ, তাকে তিনি ডাকতে গিয়েছিলেন। কিন্তু আমাদের মহাজনগণ বলেন যে সেই সময় তার বৈকুণ্ঠপতি নারায়ণের স্মৃতি এসে গিয়েছিল। সেই জন্য 4 জন নারায়ণ, 4 অক্ষর, এই জন্য 4 জন বিষ্ণুদূত এলেন। বিষ্ণুদূত এসে তাদের দেখে বলেন, তোমরা কে? আমরা যমরাজের অনুচর। কেন তোমরা এসেছো? আমরা ধর্মরাজের অনুচর। কেন তোমরা এসেছো? না, এই অজামিল চিরজীবন ধরে পাপ কর্ম করেছেন, পাপের কোনো প্রায়শ্চিত্ত করেন নাই। সেই জন্য আমরা তাকে যমের পুরীর নাম হলো সংযমনী পুরী। অসংযত ব্যক্তিকে সেই সংযমনী পুরীতে নিয়ে যাওয়ার জন্যে আমরা যমরাজের আদেশে এখানে এসেছি। তোমরা ধর্মের জানো না। নারায়ণ নাম করার জন্যে ইনি 1 জন্মের নয়, কোটি জন্মের পাপের প্রায়শ্চিত্তের হয়েছে। তোমরা ধর্মরাজের অনুচর বলছো, তোমরা মিথ্যা কথা বলছো। তো বলে তাদের তাড়িয়ে দিলেন। তারা যে যমরাজের কাছে নালিশ করলেন যে প্রভু, ধর্মরাজ কজন আর ধর্মটা কী? তখন সেই যমরাজই, তিনি মহাভাগবত, তিনি সকলে বুঝতে পেরেছেন, তার অনুচরগণের অবস্থা বুঝতে পেরেছেন। দেখো, ধর্মান্ত সাক্ষাৎ ভগবত প্রণীত, ধর্ম সাক্ষাৎ ভগবত প্রণীত। এই ধর্মের মর্ম নবৈ বিদয় বিদুরিষয় নাপি দেব নশি সিদ্ধ মুখ্যা পূর্ব ধর্মসত্ত্ব নিহিত গুহায়। এই ধর্মের তত্ত্ব নবৈ বিদু ঋষয় নাপি দেবা ন সিদ্ধ মুখ্যা অসুরা মনুষ্যা কিন্ন বিদ্যাধর চারুণাদয়। তবে জানেন কে? আমরা এই 12 জন জানি। তাই আমি পূর্বে বললাম যে 12 জন হলেন স্বয়ম্ভু, নারদ, শম্ভু, কুমার, কপিল, মনু, প্রহ্লাদ, জনক, ভীষ্ম, বলির, বৈয়াসখীর বয়ম 12 ইতে বিজানিম ধর্মান ভগবতান ভটা গুচ্ছং বিশুদ্ধং দুর্বোধং যজ্ঞাত্মা অমৃতম অশ্নুতে। এই 12 জন আমরা ভাগবত ধর্ম রহস্য জানি। এই ভাগবত ধর্ম লাভ করতে পারলে এই ভাগবত ধর্ম অতি গুচ্ছ, কিন্তু গুচ্ছ বিশুদ্ধ, কিন্তু অত্যন্ত দুর্বোধ। দুর্বোধ মানে হলো একবার বোঝা যায় না তা নয়, দুঃখবদ্ধ। এই ধর্ম সাধন করতে পারলে আমরা অমৃত আস্বাদন করতে পারি। সেই অপ্রাকৃত অমৃত, স্বর্গের অমৃত নয়, অপ্রাকৃত অমৃত, সেই ভক্তির রসামৃত আমরা আস্বাদন করতে পারি। এই কথা বলছে। তারপরে সেই সমস্ত সব সেই ধর্মের কথাই আমাদের শ্রীমদ্ ভাগবত প্রথম থেকেই বলেছেন যে সবই পুংসাং পরধর্ম যত ভক্তির অদক্ষজে অহৈতুক্য প্রতিহতা যে আত্মা সুপ্রসিদ্ধতি। প্রথমে বলছেন পরমধর্মেই। আবার যে শ্রীমদ্ ভাগবতের মঙ্গলাচরণে বলেছেন যে ধর্ম কী প্রকার? প্রচ্ছ্যত কৈতবত্র পরম নির্মৎসরানাং শতাং প্রচ্ছ্যত কৈতব পরম ধর্ম। প্রকৃষ্টরূপে উচ্ছিত হইয়াছে, তিরস্কৃত হইয়াছে কপটতা যাহা হইতে। অর্থাৎ এই ধর্মেতে
ধর্মের নামে যে সমস্ত চলছে কর্ম জ্ঞান যোগ টোগ সমস্ত, এগুলো প্রকৃত ধর্ম নয়, এগুলো হলো বঞ্চনা মাত্র। ধর্মই হলো জীবমাত্রেরই পরম ধর্ম, হলো ভক্তি, শুদ্ধ ভক্তি। তার সঙ্গে কোনো কর্ম জ্ঞান যোগ প্রভৃতি মিশ্রিত থাকবে না। এই শুদ্ধ ভক্তিই হলো পরম ধর্ম। সেই পরম ধর্ম প্রাপ্ত কারা পরম ধর্ম লাভ করতে পারেন কারা? তাই বলেছেন যে নির্মৎসর, প্রথমেই বললেন নির্মৎসর সাধু, তারা এই ধর্মের মর্ম বুঝতে পারেন, জানতে পারেন, তারাই এই ধর্ম পালন করতে পারেন। তো সেই কথা, সুতরাং প্রথমেই আমাদেরকে মৎসর তো ভয়ঙ্কর সাংঘাতিক জিনিস, একে অন্যের সুখ সহ্য করতে পারেন না, পরের দুঃখটাকে বড় তারা সুখ মনে করেন। এই নির্মৎসর সাধু কখনো নির্মৎসর হবে না। নির্মৎসর সাধুগণ, সাধু কখনো মৎসর হবেন না। নির্মৎসর সাধুই তারাই এই ধর্মের অধিকারী। সুতরাং মহাপুরুষ শ্রীমান মহাপ্রভু এই ধর্মের প্রচার আমাদেরকে, তিনি সাক্ষাৎ ভগবান, তিনি এই ধর্মের কথা আমাদেরকে বলছেন। মহাপ্রভু তিনি সাধন, সনাতন গোস্বামী যখন তাকে সাধ্য সাধন তত্ত্ব জিজ্ঞাসা করেন, তখন বললেন তুমি সবই জানো, তথাপি দৃঢ়তার জন্য আমার কাছে শুনতে চাচ্ছ, তা শোনো। এই ধর্ম হল, সেই কথা বলে প্রথমেই জীবতত্ত্ব বলছেন যে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস, কৃষ্ণের তটস্থ শক্তি ভেদাভেদ প্রকার। জীব স্বরূপত কৃষ্ণের নিত্যদাস, ভেদাভেদ অচিন্ত ভেদাভেদ তত্ত্ব। এইবারে বলছেন সেই ধর্মটি অষ্টরূপী বলছেন, ওই অজামিল উপাখ্যানেই বলেছেন এতাবৎ এ বলো লোকেস্মিন বংশাং ধর্ম পরস্মৃত ভক্তিযোগ ভগবতী তোর নাম গ্রহণা দেবী। শ্রীমদ্ ভাগবত সকল শাস্ত্রের সারমর্ম, তাতে এই কথাটা বলছেন যে এতাবৎ এব লোকেস্মিন বংশাং ধর্ম পরস্মৃত, এইটি যুবমাত্রেরই পরম ধর্ম। সেটি কি না নাম প্রধান, নাম সংকীর্তন প্রধান যে ভক্তি, সেইটি হলো জীবমাত্রের পরম ধর্ম। তারপরে শ্রীমদ্ ভাগবতে এই নাম সংকীর্তনের বহু প্রশংসা সমস্ত সব করেছেন তিনি। করভাজন ঋষির মুখ দিয়ে, অনেকের মুখ দিয়ে এই কৃষ্ণ সংকীর্তনের প্রশংসা সবারই করছেন। তো কলিযুগে এই ধর্ম ছাড়ার অন্য কোনো ধর্ম নাই, শুদ্ধ ভক্তি ধর্ম ছাড়া আর অন্য কোনো ধর্ম নাই। শ্রীমান মহাপ্রভু তিনি স্বয়ং ভগবান হয়ে আজ নিজে ভক্তভাব অঙ্গীকার করে তিনি আমাদেরকে এই ধর্ম শিক্ষা দিচ্ছেন। তো জীবমাত্রেরই পরম ধর্ম হলো নাম সংকীর্তন, হলো পরম ধর্ম। এই নামের মধ্যে আমরা মনে করি যে এই নাম শুধু একটা হরে কৃষ্ণ নাম বললেই সব হয়ে যাবে। তো ভগবান বলছেন এই নামেতে আমি সর্বশক্তি আহিত করেছি, সর্বশক্তি নামে দিলা করিয়া বিভাব, সমস্ত শক্তি তাতে অর্পণ করেছেন। তিনি তো সর্বশক্তিমান, তিনি আবার তার নামেতে সর্বশক্তি অর্পণ করেছেন, আর এই নাম গ্রহণে কালাকাল বিচার রাখেন নাই। সুতরাং সেই ধর্মই মহাপ্রভু সমস্ত জীবের পরম ধর্ম বলে আমাদেরকে জানাচ্ছেন। সুতরাং এই ধর্মে আমাদের সকলকেই ভাগবত ধর্মে দীক্ষিত হতে হবে। সেই ধর্মই আমাদের একমাত্র পালনীয় ধর্ম। নাম সংকীর্তন প্রধান যে ভক্তি, শুদ্ধ ভক্তি যোগ, এইটি জীবমাত্রের পরম ধর্ম। যাতে আমরা এই ধর্ম গ্রহণ করতে পারি তাই নিত্য করতে। আমি কদিন চিন্তা করছি যে শতার উপাসনাতে এই জীবের একটা স্বরূপ বলেছেন, যে জীব বলছেন কি কেশের অগ্রভাগকেও বালাগ্র শতভাগস্য শতভাগ কল্পিতস্য যৎ ভাগ জীব স্ববিজ্ঞ সচানন্তায় কল্পতে। একটা কেশের অগ্রভাগকেও যদি শতভাগ, আবার তাকেও যদি শতভাগ করা যায়,
তাহলে যে প্রকার একটা সূক্ষ্ম স্বরূপ হয়, জীবের স্বরূপ হলো ওই রকম। সে তো বোঝাই যায় না, দেখাও যায় না, কিছুই না। আমাদের হৃৎপিণ্ডের সেই ধর্মের একটা ছোট্ট থলি আছে, তার মধ্যে একটু ধুক 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 করে, মানুষে দেখতে পায় না, চোখে দেখতে পায় না। এই যে আত্মা, তাকে আত্মা বলা হয়। ভগবান যে বলছেন অহং সর্বস্ব প্রভব মাত্র সর্বাং প্রবর্ততে, আমি সকলের উৎপত্তিস্থল, স্থাবর জঙ্গমাত্মক সমস্ত জীব সকলের উৎপত্তিস্থল, এবং সকলের ধর্মকর্ম আমি বিহিত করেছি। সেই ভগবান অহং সর্বস্ব প্রভব মাত্র সর্বাং প্রবর্ততে ইতিমত্বা ভজন্তি মাং বুধা ভাব সমন্বিতা। পণ্ডিতগণ ভক্তিভাব সমন্বিত হয়ে এই ধর্ম গ্রহণ করেন, কেননা স্বয়ং ভগবান এই ধর্ম বক্তা, তিনি এই বিশুদ্ধ বৈষ্ণব ধর্ম তিনিই বলেছেন। সুতরাং আমাদেরকে এই ধর্ম গ্রহণ করতে হবে, এই ধর্মই আমাদের একমাত্র পরম ধর্ম। তাই আমাদের গুরুদেব শ্রী ব্যাসদেব, তিনি জগৎগুরু ব্যাসদেব, এবং তিনি নারদকে দিয়ে বলেছেন এই কথা। নারদ বেদব্যাসকে বলছেন, বেদব্যাস সুখদেবকে বলছেন, সুখদেব মহারাজ পরীক্ষিতকে বলেছেন, সুখ পরীক্ষিত সংবাদ সৌনকাদ সুত গোস্বামী, উগ্রশ্রব সুত গোস্বামী শুনেছেন। তিনি আবার সৌনকাদি ঋষিকে নিচে নৈমিষারণ্যে এই ধর্ম প্রচার করছেন। সুতরাং আমরা যাতে এই ধর্ম গ্রহণ করতে পারি, সেইটাই আমাদের একান্ত কৃত্য হওয়া কর্তব্য। মুকুন্দ সেবৈপৈকং, মুকুন্দ সেবার উপযোগী করে আমাদেরকে যে সমস্ত ইন্দ্রিয় দিয়েছেন, আগে তিনি অনেকগুলো সমস্ত সব তার মা শক্তিকে অবলম্বন করে বৃক্ষ সরীসৃপ পশু পক্ষী কীট পতঙ্গ বহু সৃষ্টি করে আনন্দ পেলেন না। তখন মনুষ্য দেহ সৃষ্টি করে তার বড় আনন্দ হলো, যে সৃষ্টিকর্তার আনন্দ হলো। কেন না এই মনুষ্য দেহই এটা হলো সমস্ত, বলছেন যে মনুষ্য দেহতেই ব্রহ্মাবলোকধীশন, ব্রহ্ম ভগবানের যে ভগবানকে অবলোকন করবার ভীষণা বুদ্ধি এই মনুষ্য দেহেতেই আছে, অন্য কোনো দেহেতে দেয় নাই। তো আমরা মনুষ্য হয়েছি, আমরা নিজেরাই ধর্ম গ্রহণ করে যাতে বৃক্ষ পশু পক্ষী কীট পতঙ্গ সকলেই ধর্ম গ্রহণ করতে পারে, এই জন্য মহাপ্রভু তিনি উচ্চস্বরে নাম সংকীর্তনের ব্যবস্থা করেছেন। না উচ্চই শতগুণম হবে, উচ্চস্বরে কীর্তন করলে যারা পশু পক্ষী কীট পতঙ্গ, যাদের বুদ্ধি নাই যে কি আমাদের কী গ্রহণ করতে হবে না করবে, তারা আহার বিহার শয়ন ইন্দ্রিয় তর্পণ এটাই বোঝে, এছাড়া বোঝে না। কিন্তু এই ধর্ম যদি না গ্রহণ করে তাহলে কত জন্ম তাদের এরকম করে চলে যেতে হবে তার ঠিক নাই। সুতরাং ভারতভূমিতে হইল মনুষ্য জন্ম যার, জন্ম সার্থক করি করো পরোপকার। মহাপ্রভু বলছেন আপনি আচরি ধর্ম জীবের শিখায়, আপনি না কহিলে ধর্ম শেখানো না যায়। নিজেরাই ধর্ম আচরণ করতে হবে, করে সেই জগৎ জীবের উপকার করতে হবে। শুধু নিজে বসে যোগীরা গহন কামনে বসে যোগ আরাধন করেন, আসন প্রাণায়াম ধ্যান ধারণা করেন, তারা নিজেদের চেষ্টা করেন, তারা অন্য লোকের কি হোক না হোক তা দেখেন না। কিন্তু মহাপ্রভুর মহাবাদান্য অবতারে তিনি জানাচ্ছেন যে সমস্ত জীবের উপকার এই নাম সংকীর্তনের দ্বারা হবে। তোমরা মনুষ্য, তোমরা বুদ্ধিমান, শিখেছ, তোমরা এই ধর্ম গ্রহণ করো এবং উচ্চস্বরে নাম সংকীর্তন করে যাতে সকল জীব উদ্ধার পায়, ক্রমে ক্রমে তোমরা এই চেষ্টা করো। এতে ভারতভূমি হইল মনুষ্য জন্ম যার, জন্ম সার্থক করো করি পরোপকার। পরোপকারই হলো শ্রেষ্ঠ উপকার, হলো এই আত্মার উদ্ধার। আত্মাকে নরকপাত গতি যাচ্ছে, তার থেকে উদ্ধার করা। সমস্ত জীবের আমাদের একটু বুদ্ধিমান বলি, আমরা সমস্ত বুদ্ধি যদি বুদ্ধির সদ্ব্যবহার হলো ব্যবসায়াত্মিকা বুদ্ধি, নিশ্চয়াত্মিকা